এ আর রহমান ডিভোর্স ঘোষণা করার পর থেকে রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা, অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরক্রিয়া নিয়ে গুঞ্জন রটেছে। এমনকি নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটারবাদক মোহিনীদের জন্যই হয়তো সায়রাকে ছেড়ে দিয়েছেন রহমান। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট করলেন রহমান, অনুরাগীদের দিলেন সুখবর। শুক্রবার রহমান তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি জানান দক্ষিণী ছবি দ্য গুড লাইফের আবহ সঙ্গীতের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রহমান। এইদিকে সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দে ও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। নেটপাড়া এই দুই ঘটনার মধ্যেই যোগ খুঁজে পেয়েছেন। এমনকি রটেছে মোহিনীর সঙ্গে পরক্রিয়ার জন্যই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত। রহমান ও মোহিনীকে নিয়ে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা সাহা। সংবাদ মাধ্যমকে তিনি জানালেন, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনী ডিভোর্সের সঙ্গে রহমানের ও সায়রা ডিভোর্সের কোনো সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত, তাই অযথা বিতর্ক না করাই ভালো। এখানেই শেষ করলেন না আইনজীবী বন্দনা। তার কথায়, প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠাপড়ার মধ্য দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন। 1995 সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 29 বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন 3 সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।